আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। পরের মেয়েকে আমরা যদি দিই জ্বালা যন্ত্রণা, আর নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, নিজের অন্যায় চেপে রেখে কেন বলি বৌমা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। অত্যাচার জোর জুলুম করা হতো এই দুনিয়াতে, নারীদেরকে মেরে ফেলা হতো, নারীদেরকে এই দুনিয়াতে দাসী করে দাসীর মতো করে রাখা হতো। কিন্তু ইসলাম এই দুনিয়াতে আমার নবী আসার পরে এই নারীদেরকে সম্মান কি ইজ্জত দান করলো এই দুনিয়াতে আমার নবী। কেন অন্যান্য এক একটা ধর্মে এক একজনা এক এক জায়গায় মানুষ এই নারীদেরকে কত কি নাম ধরে, তাদেরকে হাউস ওয়াইফ বলে, আরো কত কি বিভিন্ন ধরনের তাদের মতে তাদের ডাকে। কিন্তু আমার নবী এই দুনিয়াতে আমাদের ইসলাম ধর্মের এই নারীকে সংসারের রানী বলা হয়। কিন্তু এই নারীকে আল্লাহ কত সম্মান কত ইজ্জত দিয়েছে আমার নবী আসার পরে, তিনি এই দুনিয়াতে সবকে বললো। কিন্তু এই নারী এই দুনিয়াতে কি সেই সম্পর্কে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে। অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। আর আমরা কিছু কিছু মানুষ আছি যারা এই নারীকে, আমার নবীর উম্মত আমরা, নারীকে আল্লাহ রাসূল সম্মান দিয়েছে, কিন্তু আমরা দুনিয়াতে সেই আগে ঘরের মতো জাহিলিয়াত যুগের মতো আমরা চিন্তা ভাবনাতে চলি। বিয়ে শাদী করেছি, বউ ও তো পরের ঘর থেকে এনেছি, একে দাসীর মতো রাখতে হবে না। নারীকে আল্লাহ কি সম্মান দিয়েছে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না। বিয়ে শাদী করে নিয়েছি, শ্বশুর বাড়ি থেকে এনে নিয়ে চলে এসেছি, এবারে মারি ধরি যা পারি করি, ধুমধাম করে ঘরের ভিতরে মারবো, কেউ কি দেখতে পাবে? আল্লাহ সিসিটিভি ক্যামেরা চালু আছে, কালকে আমাদের ময়দানে সব ফুটেজ প্রকাশ করা হবে, সেখানে তুমি যাবে কোথায়? কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন। নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না। নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী যদি হয় মূর্খ, পিছিয়ে যাবে সমাজ। পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে।
আমাদের এই দুনিয়াতে আমাদের মুসলমান ধর্মেতে কিছু কিছু মানুষ আমরা কিছু কিছু ফ্যামিলি সংসার কিছু কিছু জিনিসে আমাদের ঝগড়া ঝামেলাতে অশান্তি হয়ে আমাদের শেষ হয়ে যায়, কিন্তু না, আমাদের এটা নিজেদের চিন্তা ভাবনা ভালো রাখতে হবে, তাহলে এই দুনিয়াতে আমরা আরামে থাকতে পারবো। দেখবেন আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের ঘরের মেয়েরা যদি শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট পায়, তাহলে কত আমাদের মনে কষ্ট হয় না? বাপ মার মনটা কাঁদে, ভাইয়ের মনটা কাঁদে, কিন্তু তোমার ঘরেও যদি কোনো পরের মেয়ে আসে, তারও বাপ আছে, ভাই আছে, তারও ফ্যামিলি আছে, তাদেরও যদি সেই মেয়েকে তুমি কষ্ট দাও, তাহলে তাদেরও বাপ মার মনটা কাঁদে না? এই চিন্তা ভাবনা যদি আমরা রাখি, তাহলে কোনোদিন এই দুনিয়াতে আমাদের অশান্তি হবে না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। নারীকে কেউ কখনো আমার শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। পরের মেয়েকে আমরা যদি দিই জ্বালা যন্ত্রণা, আর নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, নিজের অন্যায় চেপে রেখে কেন বলি বৌমা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান, করো নারীর সম্মান রে। কবির মনের পারিয়া মনে করছে আমার মা বোনেরা কত নারীকে কি সম্মান কি ইজ্জত কিন্তু এই দুনিয়াতে আমরা এই দুনিয়াতে এক হাতে তালি কিন্তু বাজে না। চিন্তা ভাবনা আমাদের সকলকে করতে হবে। একটা সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। এই সন্তান আমি হুজাইফা, আমি আমার মায়ের খেদমত, আমার মা যতদিন বেঁচে থাকবে আমি যদি খেদমত করি, আমার মা রাজি খুশি হয়, তাহলে আমার জন্য জান্নাতের রাস্তা কিন্তু সোজা হয়ে যাবে। কিন্তু একটা মেয়ে 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর বিয়ের পরে কিন্তু মায়ের খেদমত করতে পারবে না। তাদের জন্য কি দুনিয়াতে এই দুনিয়াতে এরকম কোনো ফ্যাসিলিটি নেই? না, তোমার মায়ের খেদমত করতে পারো না তো কি হয়েছে? ওই শ্বশুর বাড়ি গিয়ে তোমার স্বামী যদি রাজি হয়ে যায়, ওই মায়ের মতো যেমন ছেলেরা মাকে খেদমত করলে জান্নাত সোজা থাকে, তেমন একটা মেয়ে যদি তার স্বামীকে রাজি খুশি করে নেয়, তার জন্য আর এই দুনিয়াতে দেখবেন স্বামীদের মুখের উপরে কথা বলো, কিন্তু এই যে কি কষ্টকর। আমার নবী মিরাজে থেকে আসার পরে বলেন সব থেকে বেশি ওই জাহান্নামের আগুনে জ্বলছে নারীরা। এই চিন্তা ভাবনা আমাদের করতে হবে। তোমার স্বামীকে তুমি ছোট বড় কথা বলবে, চেঁচিয়ে মুখের উপরে কথা বলবে, কাল কিয়ামতের ময়দানে পাকড়াও হতে হবে। কবি সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখো। মা বোনেদের কাছে আমরা করি আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন। তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন। যতই থাক না তোমার আমল, কিছু বেকার। কেন স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে।